মাত্র ২ টা আলু দিয়ে আজকে পুরো পরিবারের জন্য মজাদার একটা স্ন্যাকস তৈরি করে দেখাবো। আর এটা খেতে এত বেশি মজার যে আপনারা একবার খেলে বারবার এটা খেতে চাইবেন আর বানিয়ে নিবেন। আর বানিয়ে নেওয়া অনেক বেশি সহজ। তাহলে দর্শক চলেন দেখে নিই কিভাবে এই মজাদার আলুর সমুচাটা আমি বানিয়ে নিচ্ছি অল্প সময়ে। আলুর সমুচা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের চাইতে বড় ২ টা আলু নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে সেদ্ধ করেছি। আর এখন ম্যাশ করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতে আলুগুলোকে ম্যাশ করে নিবেন। কারণ ঠান্ডা হয়ে গেলে আলুগুলো একটু শক্ত হয়ে যায়, তখন ভালোমতো ম্যাশ হয় না। খেয়াল রাখবেন আলুর যেন আস্ত অংশ না থাকে। তো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, সেই সাথে ১ চা চামচ চাট মসলা বা চটপটি মসলা। এটা না থাকলে স্কিপ করা যাবে, কোনো সমস্যা নেই। ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই আমাদের আলুর মিশ্রণটা তৈরি হয়ে যাবে সমুচার জন্য। এটা একটা ডোর মতো হবে, মানে একটা ডো ফর্মেই থাকবে। তো আমাদের আলুর মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আমি ভালোভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এখন এই আলুর মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবারে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে এরকম হাত দিয়ে লম্বা করে সসেসের মতো তৈরি করে নিতে হবে। এটা খুবই ইজি। অল্প, অল্প আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে হচ্ছে আপনারা লম্বা করে নিবেন। ঠিক আমি যেভাবে করে নিচ্ছি সেভাবে। আর কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি এটা খুব সহজে কিন্তু এরকম রোল করা যাবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। যে পরিমাণ আলুর মিশ্রণ হয়েছে তাতে আমার এরকম লম্বাটে ৬ টার মতো রোল হয়েছে। এবার এগুলোকে একটা পাশে সরিয়ে রাখবো। এখানে আমি ২ টেবিল চামচ ময়দার কিছুটা পানি দিয়ে একটা গ্লো তৈরি করেছি। এই গ্লোটা আমরা ইউজ করব আমাদের সমুচাগুলোকে সিল করার জন্য। আজকে এই সমুচাগুলো বানানোর জন্য আমি রেডিমেড সমুচা শিট বা অন্থন শিট নিয়েছি। এগুলো আপনারা যেকোনো সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে পাবেন। এখন এগুলো খুবই এভেইলেবল আমাদের দেশে। এখন একটা সমোসা শিটের মধ্যে আমি রোল করা আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটাকে ১ম এ একবার রোল করে নিতে হবে। আমি কিভাবে করছি সেটা লক্ষ্য করলে আপনারা পারবেন। তারপর উপর থেকে তৈরি করা ময়দার গ্লোটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ময়দার গ্লোটা লাগিয়ে নেওয়ার পর আবারও হচ্ছে রোল করে নিতে হবে। সম্পূর্ণটা রোল করার পর সামান্য কিছুটা অংশ আমি খালি রেখেছি। এই খালি অংশের মধ্যে আবারও হচ্ছে আমরা ময়দার গ্লোটা লাগিয়ে নিব। তারপর আবারও রোল করে নিব। এতে করে এগুলো হচ্ছে খুব ভালোভাবে সিল হয়ে যাবে, ফেটে যাবে না। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছে আর সবগুলো খুব সুন্দরভাবে রোল হয়ে গিয়েছে। এখন একটা সিজার দিয়ে কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো এরকম লম্বাটে করেই কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলোই হচ্ছে কেটে নিবো। সবগুলো কাটার পর আমরা এগুলো তেলে ভাজবো। তো এখানে সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই সমুচা গুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। ভাজার জন্য তেল আমি আগে গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে আমরা দিয়ে দিব তৈরি করা সমুচাগুলো। তারপর মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে আসে।
আর আঁচ বাড়িয়ে দিয়ে ভাজবেন না, মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভাজবেন। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে দেখা যাবে এগুলো ক্রিস্পি হবে না। তাই সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। আমি প্রায় ৬ থেকে ৭ মিনিট মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের সমুচাগুলোর গায়ে। তো এগুলো এখন সম্পূর্ণভাবে তৈরি। এই সমুচাগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিব। তারপর একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। তো এভাবে করে বাকি যে সমুচা আছে সেগুলোকেও ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাত্র ২ টা আলু দিয়ে তৈরি করা মুচমুচে সমুচা। এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।